হ্যালো এভরিওয়ান, আই এম সোমা আর সবাইকে ওয়েলকাম আমার জিনিয়াল সোমা চ্যানেলে। আমার চ্যানেলে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে ফ্যামিলি সবাই মিলে তারাপীঠে যাওয়া, তারপর স্টেশনে নেমে হোটেল ল্যারিকাতে পৌঁছানো, তারপর গার্ডেন এরিয়ায় মজা করার এইসব ভিডিওগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো, চ্যানেলে আছে। আর সেই ভ্লগেরই থার্ড পার্ট নিয়ে আজকে আমি আবার এসে গেছি। আর যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দুটো ব্লগের লিঙ্ক শেয়ার করে দেবো। হয়ে গেছে, আমরা এখন চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আমরা রেডি হয়ে গেছি। আমরা কচুরি খেলাম, কচুরি তরকারি আর ডিম সিদ্ধ খেলাম। প্রচণ্ড খিদে তো পেয়ে গেছিলো, ওইটুকু ব্রেকফাস্টের কিছু হয় না বন্দে ভারতে। তো আমরা এখন খেয়ে দিয়ে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। এরা সবাই রেডি হয়ে চলে এসছে। এবার হচ্ছে আমরা যাবো পুলে স্নান করতে। চলো পুলে স্নান করে আসি। টাওয়ালও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর চলো তাহলে এখন সুইমিং পুলে গিয়ে যে মজাটা করবো সবাই তোমরা দেখতে পারবে ব্লগে। তো ব্লগটা এনজয় করো, দেখতে থাকো। পুরো গ্রামের ছেলে লাগছে আমার ফোনে একটু করেছে, সবাই বল। করবে তো আমরা এখন সবাই হোটেল ল্যারিকার সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি। এদিকে রয়েছে পায়েলের দিদা, জলে নামবে না, তেমনি আমার বাবাও কিন্তু জলে নামবে না, তাই জন্য ওরা সুইমিং পুল এরিয়ার ওখানে চেয়ার নিয়ে বসে আছে। আর তবে আমরা জলে নামবো, মাও জলে নামবে। আমি, রুমা, পায়েল, মাসি, শুভ আর মা, আমরা সবাই সুইমিং পুলে নামবো। হ্যালো, তো রুমের থেকে এবার আমরা বেরিয়ে এসেছি। এই হচ্ছে হোটেলটা, হোটেল ল্যারিকা। এই হচ্ছে হোটেলটা, আর এই হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে আমাদের গেট। এদিক দিয়ে বাইরে বেরোয়, এদিক দিয়ে হোটেলের ভিতরে ঢোকে। এখন বাজে 12:54, মানে প্রায় 1টার মতো বাজে। তো আমরা এখন সুইমিং পুলে মজা করব, নাচ করব, গান করব, রিলস বানাবো কয়েকটা। সবাই মিলে এসেছি, খুব মজা করব ফ্যামিলি সবাই মিলে, প্রথমবার। আর রিলস বা শর্টস আমি জানি না কটা করতে পারবো, আমার বোনের ফোনেই করব। তো যদি করতে পারি সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম, তোমরা আমার ইউটিউব শর্টসেও দেখতে পাবে। আর আমি তোমাদের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইখানে সবাই দাঁড়িয়ে আছে এখন, সবাই দাঁড়িয়ে আছে। আমরা সবাই সুইমিং পুলে নামছি, খুব মজা হচ্ছে অলরেডি। একবার দে 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 ছবি টবি তুলে দিচ্ছিস না? দে দে ব্যাক ক্যামেরাতে দে, ভিডিওটা কর। ছবি তুলবো, ছবি তুলবো তো। এই অনেকটা জল, এখানে এগিয়ে আয়, নাহলে ছবি আসছে না। তো সবাই মজা করছি আমরা সবাই। আমি অলরেডি নেমেছিলাম। তোর ফোনে উঠছে। তুমি আবার ওইখানে যাও না, পাইলের কাছে ঘুরে যাবে। চান টান সেরে একদম ফ্রেশ হয়ে বসে গেছি। এবারে দুপুরে লাঞ্চ করতে যাবো সবাই মিলে। বাবা এখন স্নান করতে গেছে, আর মাও স্নান করে নিয়েছে, আমি স্নান করে নিয়েছি, বোন পায়েলরা ওই রুমে রয়েছে, ওরাও স্নান করে নিয়েছে। দেখতেই পাচ্ছ পুরো স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে বসে গেছি। খালি এবার দুপুরে লাঞ্চ করতে যাবো, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। তো দেখা যাক দুপুরে লাঞ্চে কি কি খাওয়া যায়। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কিন্তু। সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছি, খিদে পেয়ে গেছে। এখন 3:15 মতো বাজে। তো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে যাচ্ছি। পায়েল আর শুভ যাচ্ছে আগে, আমি, বোন, মাসি, মা হচ্ছে পেছনে, বাবা হচ্ছে সামনে। তো যাই, তারপরে দুপুরে খেয়ে দিয়ে একটুখানি ঘুমাতে হবে, তাই তো। তারপর বিকেলে একটু বেরোবো। চলো, সবাই এখানে বসে গেছে, খেতে চলে এসেছি। ওই পাশে মিশো, পায়েল,
ফিশ থালি অর্ডার দেওয়া হয়েছে আর বাকি 6 জন হচ্ছে খাবে চিকেন থালি। তো পেয়ে গেছে করে ওটা কি ঘি? তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছে ঘি, তার সঙ্গে আছে এটা কি পালং শাক, আর এটা হচ্ছে আলু ভাজা, পালং শাক আলু ভাজা, আর এটা একটা তরকারি। কিসের তরকারি এটা? ফুলকপি আলুর তরকারি, তার ডাল। আর এখানে লঙ্কা লেবু আছে, যদি লাগে নিতে পারো। তো প্রথমে সবজি ভাত দিয়েছে, এরপরে আমরা 6 জন চিকেন খাবো, আর মা বাবা আর কে খাবে রে? ফিশ কে খাবে? আর খালি ও মা বাবা আর মেশো এরাই খাবে ফিশ, আর আমরা বাকি 6 জন খাবো চিকেন। বাবা খেতে শুরু করে দিয়েছে, সবার খিদে পেয়েছে। পায়ের এদিকে খাবার খেতে শুরু করে দিয়েছে, ওরা খেতে শুরু করে দিয়েছে। রুমা মাসিও বেড়ে নিয়েছে। দেরি না করে চটপট করে খেয়ে নি তাহলে খাবারটা। চলে এসছে আমাদের চিকেন, 2 পিস করে চিকেন আছে, আর একটা করে আলু আছে। ঠিক আছে, তাহলে আর ওয়েট করতে পারছি না, খাবারের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। খেয়ে নিয়ে একদম পেট ভরে, তারপরে খেয়ে দিয়ে একটুখানি তারপরে গিয়ে আবার একটু ঘুম দিতে হবে। মানে খেয়ে দিয়ে একটু ঘুম দিতে হবে, ভাত দিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলায় চলে এসছে চাটনি, পাঁপড় আর হচ্ছে দই। মানে কত বড় বড় দই দেখেছো, একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। তাই আমরা এদিকে 2টো আর ওদিকে একটা নিয়েছি, পুরো শেয়ার করে খাবো। তো অলমোস্ট সবার খাবার শেষ, আমরা খুব পেট ভরে খেয়েছি। আর এখানকার সত্যি খাবারটা খুব ভালো, সবজি ভাতও যেমন ভালো, মাংস বা মাছও কিন্তু ভালো, খাবারও ভালো, আর খুব শান্তি হয়েছে খেয়ে। একদম ঘরের খাবার, খুব প্লেন খাবার, ভালো, একদম লরিকার সামনেই একদম ভাত। এখন আমরা খেয়ে দিয়ে এসে গেছি, আর 4:30 মতো বাজে। তো খুব সুন্দর এই গার্ডেনটা, দেখো ওই যে দূরে দেখছো, এই যে এই 2টো রুম আমরা নিয়েছি, ওটায় পায়েলরা আছে আর এই রুমটায় আমরা আছি। তো একদম ব্যালকনি থেকে, এটা পেছনের দিকে একদম ওইদিকে ঢোকার গেট। তো ওই ঢোকার গেটের ওই গ্রিল দিয়ে আমরা ঢোকার গেট, ওই পাশে চলে গেলে সুইমিং পুল, ওখানেও গার্ডেন এরিয়া আছে। আর ঢুকতে বাঁদিকে একটা গার্ডেন এরিয়া আছে, আর এখান থেকে পুরো আমাদের ব্যালকনিটা দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে রোড, আর আমি এখানে বসে আছি, এখন দোলনায় দুলছি। আমার দুপুরে শোয়ার অভ্যাস একদমই নেই, কিন্তু আজকে ভোরবেলায় উঠেছি, তাই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। কিন্তু আমার দুপুরে ঘুমালে আবার পেট ভার হয়ে যায়, তাই জন্য আমি ভাবলাম যে একটু দোলনায় দুলি, একটু কিছু সময় কাটাই, তারপরে একটু গিয়ে শুয়ে নেব, তারপর আবার সন্ধ্যাবেলায় বেরোনোর আছে। তো খুব ভালো লাগছে, অনেকদিন পর ঘর থেকে বেরোলাম। সেরকম বেরোনো তো হয় না, সেরকম ফ্যামিলি ট্যুর করে সবার সঙ্গে এসে খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। সকলকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা একটু যাচ্ছি মন্দিরের চারপাশে একটু ঘুরবো। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 5টা থেকে বেশ 6:30 অবধি ঘুম হলো। তো এখন আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, এই যে দেখো রিসেপশনে সবাই চলে এসেছে। তো চলো বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলায় আশেপাশটা ঘোরার জন্য। আর আমি এরকম একটা কুর্তি পরেছি, কুর্তি লেগিংস পরেছি, আর এই যে সবাই এদিকে রয়ে গেছে, আমি ওয়েস্টার্ন পরেছি। হ্যাঁ, তো চলো একটু আশেপাশেরটা ঘোরা যাক। রাস্তাটা পুরো একদম জমজমাট, এখানে কত দোকান, এই যে আমাদের হোটেল, আর এখানে কত দোকান। ওই হোটেলটা দেখো, হোটেলটা কি সুন্দর। এই যে সবাই, তা আমরা এখন কাকা বাবুর মাংস তো ভালো, ওর থেকে ও কাকা বাবুর মটন নেবো, কাকা বাবুর দোকান থেকে।
তো সন্ধ্যাবেলায় প্রায় জায়গাটা জমজমাট আমাদের হোটেল বাইরেটা, আর দুপাশে ওখানটা হচ্ছে মেন রোড, একদম রোডের পাশে দেখতেই পাচ্ছ সবসময় গাড়ি যাতায়াত করছে। আর পায়েল এখানে এসছে আবার একটু মুরগি কিনতে, ও মুরগি কিনতে এসছে। যে মুরগি সে তো মুরগি খাবে। এই মা কি বলছো? মুরগি তাহলে এই চিকেনের কি করবে? চিকেন কি তাহলে মটন না বার্গার? চিকেন কারি, চিকেন কারি যেটা বলবে দেশি মুরগি না চাও খাবো, চাটা ঘুমটা কাটবে। এখানে রিলস বানাচ্ছে, যেতে যেতে রিলস বানাচ্ছে না। খুব একটা বেশি ঠান্ডা তো নেই, খুব ঠান্ডা না, ঠান্ডা নেই বাইরে। চারপাশে হোটেল আর হোটেল, দুপাশেই রাস্তা, দুপাশে খালি হোটেল। আর সবসময় গাড়ি ঘোড়া যাতায়াত করছে, সবসময় মেন রোডে, সবসময় মেন রোডে যাতায়াত করছে। আর রাস্তার দুপাশে হোটেল, আর খাবার হোটেল, থাকার হোটেল। তারপর এই হোটেলটা কি সুন্দর রাস্তার উপরে। আমরা সন্ধ্যাবেলায় সবাই যাচ্ছি মা তারার মন্দিরে সন্ধ্যাবেলায় মায়ের মুখটা দর্শন করতে, কিন্তু তার আগে ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, সকলেরই তো সন্ধ্যাবেলায় চা খাওয়ার অভ্যাস, আর ঠান্ডাও পড়ে গেছে। মানে এখন হচ্ছে নভেম্বর মাস, হয়তো তোমরা ব্লগটা ডিসেম্বরের দিকে দেখবে, এডিট করতে তো সময় লাগবে। তো ঠান্ডা এখানে প্রায় একটু একটু পড়ে গেছে, যেহেতু সন্ধ্যাবেলায় সকলেরই চা খাওয়ার অভ্যাস, তাই একটু চা খেয়ে তারপরে মায়ের মন্দিরে যাব। আমরা এখন চা খেতে চলে এসেছি, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, এই যে সবাই। আর আমরা এখানে চা খেতে এখন দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে চায়ের দোকান, আর আমরা এখন চা খেতে এসেছি। বিকেলবেলা একটু চা না খেলে একদম ঘুমটা কাটে না, মুখটা ফ্রেশ করার জন্য একটু চা খেতেই হবে। গরম গরম পড়ে যাচ্ছি। চা খাচ্ছে, এদিকে ভালো করে, ওইদিকে মা বাবা বসে রয়েছে চা খাচ্ছে, এইদিকে এরা চা খাচ্ছে। তো এরপর আমরা মন্দিরে যাওয়ার রাস্তায় ঢুকছি। তারা মা সরণি হচ্ছে এই রাস্তাটার নাম। আর মন্দিরে ঢোকার জায়গায় একটা এরকম করে আর্চ করে একটা গেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এইদিকে এখন কোথায় যাচ্ছি? মায়ের মন্দিরে। এইদিকেই? আমি অনেক বছর আগে এসেছিলাম, মানে তখন খুব ছোট ছিলাম, তখন এত দোকান পাটও ছিল না, রাস্তাগুলো এত পাকাও ছিল না। খুব ছোটবেলায় একবার এসেছিলাম, মানে যখন কোলের বাচ্চা ছিলাম, তো তার স্মৃতি আমার নেই এ তারাপীঠের। আর তারপর আমি ক্লাস 6-এ পড়ার সময় একবার এসেছিলাম, তো তখন এতটাও মানে দোকান পাট ছিল না, কয়েকটা মিষ্টির দোকান ছিল, ফুল প্রসাদের ডালার দোকান ছিল, আর রাস্তাটা ছিল মাটির, তো সেইটুকুই দেখেছিলাম। কিন্তু অনেক বছর পর যখন এসেছি দেখছি এখানটা অনেকটা উন্নতি করেছে, রাস্তাঘাট, দোকান পাট, বাবা প্রচন্ড জাঁকজমক। আর এদিকে মাসির কি হয়েছিল, আজকে সুইমিং পুলে চান করার সময় একটা কানের হারিয়ে গেছে, তাই আর কানের আনিনি, তাই একটা কানের কিনতে রুমাকে নিয়ে গেল, সেটা দেখে পায়েল রেগে গেছিল। এগুলো আমার ভালো লাগে না, আসার সময় রুমা মাকে আমি দর্শন করেছি, মাকে দর্শন করগে এখানে পেড়া কিনে নেব না, পেড়া মা দর্শন করগে। তো মন্দিরে যেতে যেতে যাওয়ার পথে প্রচুর মিষ্টির দোকান, আর এখানে মিষ্টি বলতে ফেমাস তো প্যাড়া আর ল্যাংচা, সবাই জানো এখানকার মিষ্টি, ল্যাংচা, প্যাড়া, কালোজাম, রসগোল্লা সবই ফেমাস, মানে যারা যারা আসে তারা খায়, ইভেন বাড়িতে প্যাক করেও নিয়ে যায়। তো যেতে যেতে অনেকগুলো দোকান ছিল, তোমাদের কয়েকটা মিষ্টিও দেখালাম, এই যে। আর দেখো এই হচ্ছে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার আশ্রম মন্দির। আর যেতে যেতে অনেকগুলো মানে এক ঝুড়ি পদ্ম ফুল দেখে আর এত সুন্দর প্রস্ফুটিত হয়েছিল, কুড়ি অবস্থা, আর একটা দেখো পুরো একদম প্রস্ফুটিত, তোমাদেরকে না দেখে পারলাম না। এবার কথা বলতে বলতে আমরা চলে এলাম মন্দিরের কাছে, জুতো খুলে এবার চলে যাচ্ছি মা তারার মন্দিরে মাকে দর্শন করতে।
শোনা রে তো মন্দিরের সামনে গিয়ে মাকে এক ঝলক দর্শন করে নিয়েছি, কিন্তু এতটাই ভিড় ছিল যে ক্যামেরা জুম করাতে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। কিন্তু আগামীকাল সকালে যখন মা তারাকে পুজো দিতে যাবো তখন নিশ্চয়ই একবার চেষ্টা করব তোমাদেরকে মা তারার মুখটা দর্শন করাতে। এরপর আমরা মন্দির চত্বরে আরো মন্দিরে যে দেবদেবীর বিগ্রহ আছে তাদের দর্শন করে রাতের বেলায় চলে গেছিলাম শ্মশানে। তবে এই ব্লগে তো দেওয়া সম্ভব না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য মা তারার কাছে সকালবেলায় পুজো দেওয়া, রাতের বেলায় শ্মশানে যাওয়ার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। তবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তাড়াতাড়ি। টাটা।